তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো একটা ভোটার কার্ডে, ওল্ড ভোটার কার্ড যেগুলো থাকে এইরকম। তো এই ভোটার কার্ডগুলোকে মোবাইল নাম্বার লিঙ্ক করে নতুন যে ডিজিটাল ভোটার কার্ডটা বের হচ্ছে সেইটা কিভাবে আপনারা বের করবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা বলবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, ভোটের আগে এই সমস্ত জিনিস হয়ে যাচ্ছে। তো আজকে আমি দেখাবো আপনাদের মোবাইলে এটা করে। এর আগে আমি কম্পিউটারে করতাম, তো সর্বপ্রথম আজকে আমি মোবাইলে দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানে আমি প্লে স্টোরে গিয়ে এখানে লিখবা যে ভোটার হেল্পলাইন নামের একটা এই যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। করে নেওয়ার পর এটা যে সব থেকে ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছ ইনস্টল করে দিলাম। ইনস্টল করার পর এটা হালকা করে লোড নেবে। লোড নেওয়ার পর এখানে কিন্তু এটা অলরেডি হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে ওপেন বলে একটা অপশন রয়েছে। ওপেনে গিয়ে এখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা শুধু লগ ইন করবে, আর যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে যাবা, এখানে গিয়ে দেখবে যে বাম সাইডে নিউ ইউজার বলে একটা অপশন রয়েছে। সেই নিউ ইউজারের অপশনে গিয়ে এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে মোবাইল নাম্বার, নাম, জিমেল আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে এটাকে নিউ ইউজারে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে? যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা এখানে গিয়ে নিজের মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপি দিয়ে এবং নিজের যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা করার পর তবে আপনাদের ইউজার আর পাসওয়ার্ড কিন্তু হয়ে চলে আসবে আপনাদের এসএমএসে। তারপরে আপনারা এখানে কিন্তু লগ ইন করবেন, ঠিক আছে? তো আমার অলরেডি করা আছে এটা আইডি, যার কারণে আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে দেখবেন যে আমি নিজের মোবাইল নাম্বারটা দিচ্ছি। আর ভিডিওটা একটু লম্বা হলেও একটু দেখে নেবেন, কারণ সম্পূর্ণ এই জিনিসটা মোবাইলে দেখাচ্ছি আপনাদের। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, যে একটা হয়তো বড় হাতের লেটার দিবেন, তারপরে ছোট হাতের লেটার দিবেন, তারপরে আবার কিছু এইভাবে লেটার দিবেন, ঠিক আছে? তো আমি ফাইনালি এইভাবে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপি চলে এসেছে। ওটিপিটা আসার পর এখানে আমি আবার কিন্তু সেই ওটিপিটা দিব। দেওয়ার পর তবেই কিন্তু এই জিনিসটা হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমি ফাইনালি খুলে গেলাম ওটিপিটা দিয়ে। তারপর লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে যে প্রথমে একটা অপশান রয়েছে ভোটার রেজিস্ট্রেশন, ঠিক আছে? ভোটার রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে সেই ভোটার রেজিস্ট্রেশন অপশানটাতে যাবেন। আর এখানে অনেকগুলো অপশান রয়েছে, তো প্রথমে আপনাদের বলে দিই, এখানে ভোটার রেজিস্ট্রেশন অপশানটাতে গিয়ে নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে আছে, ঠিক আছে? সেখানে গিয়ে আপনারা নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন। তারপরে এখানে ট্রাক ভোটার কার্ড রয়েছে, ডিলেট ভোটার কার্ড রয়েছে, কারেকশন রয়েছে, আধার নাম্বার সাবমিশন রয়েছে, অনেকগুলো কিন্তু এখানে অপশান রয়েছে, ঠিক আছে? তো আমাদের এই সমস্ত জিনিস করতে হবে না, আমাদের কারেকশন অর্থাৎ 8 নম্বর ফর্মটাতে চলে যেতে হবে। 8 নম্বর ফর্মটাতে যাওয়ার পর এখানে আমাদের লিখতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট, ঠিক আছে? তো এখানে যার ভোটার কার্ডটা দেওয়া আছে তার নাম এখানে শো করবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলছে ডু ইউ হ্যাভ ভোটার আইডি কার্ড, বলছে তোমার কাছে কি ভোটার কার্ড আইডি আছে? তো এটা যাদের আছে তাদের ইয়েস করবে, যাদের নাই তাদের নো করবা। তারপরে মোবাইল নাম্বার, জিমেল আইডি দিয়ে কিন্তু তোমার ভোটার কার্ডটা খোঁজা হবে। তো বেশিরভাগ এখানে কিন্তু ভোটার কার্ড সবারই থাকে। তো এখানে প্লিজ ইন্টার ইউর ভোটার আইডি কার্ড নাম্বার, যেটা আমাদের ওল্ড ভার্সন ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটা এখানে আমরা কিন্তু দিব, ঠিক আছে? যেটা আইকিউ নাম্বার রয়েছে বা ডাব্লিউবি, যেগুলো যার যেমন ভোটার কার্ড আইডি নাম্বারগুলো রয়েছে সেই ভোটার কার্ড আইডি নাম্বারগুলো এখানে কিন্তু দিতে হবে। তো আমারটা রয়েছে IQR, হ্যাঁ, 14 এইভাবে কিন্তু রয়েছে ভোটার কার্ড আইডিটা। সেই ভোটার কার্ড আইডিটা কিন্তু আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনারা কোন স্টেট থেকে আছেন সেই স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখবেন যে অর্থাৎ আচ্ছা আমার একটা ভোটার কার্ড নাম্বার ভুল আছে, এখানে 7 হবে, 6-এর আগে 7 হবে, ঠিক আছে? এটা তারপর করার নাম্বারটা দেওয়ার পর এখানে দেখবেন যে এরকম একটা অপশান আসবে, ইউ হ্যাভ ফাউন্ড দ্য রেকর্ড ফর ইউর ইন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক টু প্রসেস। তারপরে প্রসেস ক্লিক করলে আপনাদের এরকম নাম, ঠিকানা সমস্ত কিছু শো করবে। এটা আমি একটু ব্লাইন্ড করে রাখছি কারণ এগুলো অনেক শুধু আছে, আইডি আছে, ঠিক আছে? তো আপনারা এইভাবে এগুলো চলে আসবে। তারপরে নেক্সট করবেন। নেক্সট এখানে নাম টাম সব দেওয়া থাকবে, আপনারা যদি পারেন এখানে সারনাম দিবেন, আর না হলে আপনাদের এখানে যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা দিবেন, ঠিক আছে? আধার নাম্বার দেওয়ার পর এখানে এইটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে মোবাইল নাম্বার দিতে বলছে, ঠিক আছে? মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিবেন, কারণ অনেক সময় মোবাইল যখন আপনার বাড়িতে দিতে আসবে কার্ডটা তখন কিন্তু আপনাকে ফোন দিতে পারে, ঠিক আছে? তো এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন যে আদার্স মোবাইল নাম্বার, না হলে আদার্স জিমেল আইডি, ঠিক আছে? আপনারা যেটা দিবেন সেটাই হবে। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আপনারা আধার নাম্বারটা দিলেন, দেওয়ার পর এখানে জিমেল আইডিটা দিবেন, যেটা আপনাদের জিমেল আইডি রয়েছে। তারপরে এখানে দেখবেন যে শিফটিং অফ রেসিডেন্ট রয়েছে একটা, মানে অন্য জায়গায় যদি ট্রান্সফার করেন, কারেকশন রয়েছে, রিপ্লেসমেন্ট রয়েছে, তারপর হচ্ছে রিকোয়েস্ট ফর কী বলছে এখানে, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ এ পার্সন উইথ ডিসেবিলিটি, ঠিক আছে? বলছে এখানে রিকোয়েস্ট করতে বলছে। তারপর এখানে দেখবেন যে লস্ট অফ ডেস্ট্রয় মাল্টিপল, তো আপনার যেটা কার্ড হয়েছে এখানে বিশেষ করে লস্ট করলে আপনাকে একটা থানা থেকে এফআইআর এর কাগজ এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে দিচ্ছি যে ডেস্ট্রয়, মানে আমার কাজটা আমার কার্ডটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আর আমি আপনাদের লাইভ মানে করছি আর আপনাদের ভয়েস দিচ্ছি, যার কারণে ভয়েসটা একটু হয়তো এই দিক থেকে ওদিক হয়ে যেতে পারে।
তো ডেস্ট্রয়ের জায়গায় ডেস্ট্রয়ের জায়গায় ক্লিক করার পর এখানে আপনারা প্লেসটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে বা থানা রয়েছে সেটা সিলেক্ট করার পর এরকম কিন্তু একটা রিভিউ আপনাদের আসবে, রিভিউটার পর কনফার্ম করে দেবেন, কনফার্ম করার পরেই কিন্তু আপনাদের এইরকম একটা সাবমিটেড হয়ে যাবে, থ্যাংক ইউ এরকম দেখাবে। আর এবার রেফারেন্স আইডি একটা নাম্বার দেবে, সেই রেফারেন্স আইডিটা দিয়ে কিন্তু আপনারা যেখানে গেলেন যে ভোটার কার্ড ডাই করতে, সেখানে কিন্তু উপরে একটা ট্রাক বলে অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আপনারা শুধু সেই আইডিটা যদি আপনারা এখানে দেন, তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কত দূরে রয়েছে এখনও সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এটা দেখার পরে কিন্তু আর এখানে নিচে রয়েছে স্টেট, সেই স্টেটটা সিলেক্ট করে আপনাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আবার নেক্সট ভিডিও, দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীরদার টেকনিক্যাল। আর চ্যানেলটাকে যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।